होठों पर कुरान सजाकर सीनों में तूफान बसाकर जिस दिन हम मैदान में आएंगे, वक्त के सारे फिरौनों को बातिल के सब सुल्तानों को हम अपना दरबान बनाएंगे। इंशाअल्लाह 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 इंशाअल्लाह। ফ্ল্যাশব্যাক গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো ফাইনালি কিন্তু আজকে আবারও বেরিয়ে পড়েছি, কারণ আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী রবিবার এসেছিল, 3 জায়গায় প্রোগ্রাম ছিল, সেটা হয়ে গেছে। আর আজকে আবারও 4 চক্কর। আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন যে 4 চক্কর নিয়ে মানে ভিডিও করেছিলাম। আজকে আবারও 4 চক্কর ভিডিও করতে যাচ্ছি। তো জানি না ভিডিওটা কেমন হবে এবং ওখানে গিয়ে কি হয় না আমি মোটেও জানি না যে কেমন হবে। 4 চক্করও আর নওশাদ সিদ্দিকী 4 চক্করও করবে, তবে আমি বুঝতে পারছি না 4 চক্কর মানেটা কি। তবে কালকে দেখেছিলাম যে যতটুকু দেখলাম যে সবাই এমএলএর সঙ্গে চা খাওয়া হলো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিল। তা আজকে কি সেই সেম কিছু হবে কি নতুন কিছু হবে? সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখো, তারপরে তোমরা বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমি চেষ্টা করব পুরোটা তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। A few moments later. আমি একটা কথা বলি, উনার প্রসঙ্গ ছাড়া অন্য কথা বলুন, আমি পাত্তা দিই না, সময় নষ্ট করবো না। দ্বিতীয় কোশ্চেন করুন। 2024 বিধানসভা নির্বাচন নিয়ে কি প্রস্তুতি আপনাদের? সারা রাজ্যের মানুষ রেডি আছে, তৃণমূল বিজেপিকে হারাতে হবে। এই তৃণমূল বিজেপি মিলে একদিকে সাম্প্রদায়িক শক্তি, অন্যদিকে ফ্যাসিস্ট, এরা এই দুই শক্তি মিলে পশ্চিমবাংলার মানুষকে পিছতে চাইছে। 2026 সালের মানুষ প্রস্তুতি নিচ্ছে এখন থেকে যে 26-এ বিজেপি তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সেটাই মানুষ দেখেছে। আপনি এই ধরনের যে কর্মসূচি করছেন, তৃণমূল প্রক্রিয়া বলা হচ্ছে যে আপনারা আসছেন, কলম নিয়ে লিখে চলে যাচ্ছেন, আপনাদের কাজের কাজ কিছুই। দেখুন, যাদেরকে লিখছি কতটা সুরাহা করতে পারছি না করছি তাদেরকে জিজ্ঞাসা করুন না। আমি মিথ্যার আশ্রয় একদম নেওয়ার পক্ষে নয়। আমি মিথ্যার আশ্রয় নিইনি। এই রাজনীতি করে আমাকে সংসার চালাতে হবে না। রাজনীতি করে আমার পেট চলে না। যারা রাজনীতি করে পেট চালায়, সংসার চালায়, তারা মিথ্যার আশ্রয় নেবে। মানুষের অভাব, অভিযোগ, সুবিধার কথা আমাকে বলে, যেটা তৎক্ষণিক সমাধান করতে পারে আমি সমাধান করি, অন্যথা আমি নোট ডাউন করি কিভাবে সমাধান করা যাবে সেটা বলি। যেমন গতকালকে আমি আমার প্রাণগঞ্জ অঞ্চলে গিয়েছিলাম। একজন ব্যক্তির জমি জায়গায় সমস্যা, তার নাম, ফোন নাম্বার লিখে তাকে একটা সিভিল ভালো লয়ার দিতে হবে যাতে সমস্যার সমাধান হয়। এটা লিখবো না আমি। এবার তাকে জিজ্ঞাসা করুন 1 সপ্তাহের মধ্যে তাকে আমি লয়ারের ব্যবস্থা করে দিয়েছি কি করিনি। যদি আমি না লয়ারের ব্যবস্থা করি তাহলে আমি তার নাম, ফোন নাম্বার নেওয়াটা আমার বৃথা হয়েছে। এটাই তো ব্যাপার।
তো এই ধরনের অনেক অভিযোগ আছে, সেগুলো তৎকালীন সমাধান করা যায় না, সেগুলো লিখবো না। ওনারা যদি না পেন ধরতে জানে, আমি কি করতে পারি? পেন ধরতে গিয়ে পেন ভেঙে ফেলবে, খাতায় লিখতে গিয়ে খাতা ছিঁড়ে ফেলবে, ওই জন্য পেন খাতা নিয়ে আসে না। এটা আমি কি করতে পারি? আপনার কোথাও মনে হয় না ভাঙড়ে মিটিং মিছিলের কম্পিটিশন চলছে? না, আমি মিটিং মিছিল করছি কোথায়? আমরা তো মিটিং শুরু করিনি, সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি। তাতে যদি ব্রেন খারাপ হয়ে যায় কি হবে? আমি তো বুথে বুথে যাচ্ছি, অল্প লোক নিয়ে প্রোগ্রাম করছি। বড় প্রোগ্রাম করলে তো তার মাথা কাজ করবে না। আর ভাঙড়ের তৃণমূলের বিভিন্ন সভা থেকে শওকত মোল্লা তিনি বারবার হুঁশিয়ারি দেন যে ভাঙড়ে এক একটি জমি ছাড়বে না 2024 বিধানসভা নির্বাচন। ফলে 2024 বিধানসভা নির্বাচনটি কোনো একটা জায়গায় কঠিন বলে মনে হচ্ছে? না না না, আমি আবারও বলছি, আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এই চুনোপুটিরা কি বললো যায় আসে না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ আমাদের সাথে আছে, তৃণমূলের বিপক্ষে আছে, এটাই বড় পাওনা। বাবুদেরকে যেতে দাও, গাড়িটা ছেড়ে দাও। গাড়ি আসতে বলো, গাড়ি গাড়িগুলো ডাকো না, গাড়িগুলো আমরা ওপার দিয়ে ঢুকে চলে যাবো তো। হ্যাঁ না, এখন ফুচকা খেলে বলতে আবার কাউকে অনুকরণ করা হয়। আর আগে ফুচকা আমরা খেয়েছি বিয়ে বাড়িতে। কেন ফুচকা? হবে না। এই লরিটা আসতে সাইড দিয়ে দাও তো।